৩২ দিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী ২৩ নাবিক ভুলতে পারছেন না দুঃসহ সেই স্মৃতি। চট্টগ্রামে ফেরার পর বর্ণনা করলেন জিম্মি দশায় থাকাকালীন কঠিন সেই সময়ের কথা। দিনরাত ২৪ ঘন্টায় থাকতে হতো ভারী অস্ত্রের মুখে। সারাক্ষণ তাড়া করত মৃত্যু ভয়। বেঁচে ফিরতে পারবেন ভাবেননি কখনো। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। সোমালীয় জলদস্যুদের হাতে ৩২ দিন জিম্মি থাকাকালীন সময়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলছিলেন এই নাবিক। AK-47-এর মতো ভারী অস্ত্র তাক করা অবস্থায় চলত খাওয়া দাওয়া, ঘুমানো। ওখানে প্রচুর পরিমাণ অস্ত্র শস্ত্র ছিল, যেটা সবসময় আমাদের দিকে ওরা তাক করে রাখতো। এটার মধ্যে আমরা ঘুমাতাম, খাওয়া দাওয়া করতাম, সব আমাদের এটার মধ্যে ছিল। একটা বিভৎসকর একটা সময় ছিল আর কি ওইটা। মোজাম্বিক থেকে ৫৫,০০০ টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে ভারত মহাসাগরে গত ১২ই মার্চ সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ MV আবদুল্লাহ। এরপর থেকে জাহাজে থাকা ৩২ নাবিকের প্রতিটি দিন ছিল ভয়ঙ্কর। চট্টগ্রামে প্রিয়জনের কাছে ফেরার পরও তাড়িয়ে বেড়াচ্ছে দুঃসহ সেই অভিজ্ঞতা। সবসময় টিকা লোড করে থাকতো। তারা কি দুর্ব্যবহার করতো? দুর্ব্যবহার সবসময় মানে আক্রমণাত্মক ছিল, কিন্তু মারতো না, ভয় দেখাইতো। এদের চেহারাটাই ভয়ঙ্কর, এদের আচরণ ভয়ঙ্কর। একবার জিম্মি হয়ে গেলে ওদের সাথে সহযোগিতা করা ছাড়া কোনো উপায় থাকে না। তো আমরা আমাদের ভাবে ওদের সাথে কোঅপারেট করে ওদের সাথে যাতে বিষয়টা আমরা সহজভাবে আমরা থাকতে পারি, বন্দি দশায় এভাবে করতে পেরেছি। ওখানে আমাদের অনেক ধরনের সমস্যা ছিল, আমরা ঠিক মতন নামাজ কালাম করতে পারিনি, খাওয়া দাওয়াতেও একটু সমস্যা ছিল। ৩২ নাবিকের মধ্যে ১০ জনের বাড়ি চট্টগ্রামে, বাকি ১৩ জনের বাড়ি বিভিন্ন জেলায়। উগ্র জলদস্যুদের কবল থেকে বেঁচে ফিরতে পারবেন ভাবেননি কেউই। আমাদেরকে ওরা অত বেশি করেনি। সেই সিদ্দিক ওরা চাইছিল যে আমাদের কয়েকজনকে নিয়ে যাবে। যখন নেভি জাহাজ ওদেরকে করতেছিল, তখন ওরা চাইছিল যে আমাদের কয়েকজনকে নিয়ে যাবে, আবার যখন ওরা সেফলি যাবে তখন এদেরকে ছেড়ে দিবে। বাট ফাইনালি তাদেরকে আমরা কনভিন্স করেছিলাম আর কি। আমরা সবাই একসাথে খুবই কষ্টে ঘুমাতাম, সবাইকে একসাথে বন্ধ করে রাখতো এবং অস্ত্রের মুখে সবসময় থাকতাম, খাবার দাবার সবকিছু অস্ত্রের মুখে। মানে জিনিসগুলো খুবই ভয়াবহ, বিভীষিকাময় ছিল। মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।